আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যে ভারী বর্ষণ থাকতে পারে। এছাড়া আগামীকাল 5ই অক্টোবর রোজ শনিবার কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যদি স্যাটেলাইট ইমেজের দিকে লক্ষ্য করি তো দেখুন, ভারতের কলকাতা থেকে শুরু করে রাজধানী ঢাকা এবং এদিকে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু নতুনভাবে তৈরি হতে শুরু করে দিল। মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, এদিকে দেখুন শরীয়তপুর, এরপর গৌরনদী, শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, এরপর শিবালয়া, বালিয়াকান্দি থেকে শুরু করে এদিকে পাংশা, রাজবাড়ী, দামড়াই, নগরপুর, টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে কটিয়াদি এবং এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জ, এদিকে জলছাত্র, দেখুন এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। তো ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকা এবং বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে আমরা এমনটাই লক্ষ্য করছি। তো আগামী 24 ঘন্টার মধ্যেও এই বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং বঙ্গোপসাগরে একটি তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। তো এই নিম্নচাপের হাত ধরে কিন্তু আরও শক্তিশালী বৃষ্টিপাত এই দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টায়। তো আমরা সরাসরি চলে যাচ্ছি একেবারেই বৃষ্টিবাহী বিস্তারিত আপডেটে। তো দেখুন, পরবর্তী 24 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাতের আপডেট। তো পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের কিন্তু প্রত্যেকটা জেলাতেই প্রায় 30 থেকে 40 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। তো রাজধানী ঢাকা এবং এদিকে মুন্সিগঞ্জ, হোমনা এবং নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বালুখা থেকে শুরু করে ত্রিশাল, জলছাত্র, কালীহাটি, টাঙ্গাইল, নগরপুর, ভেড়া থেকে শুরু করে এদিকে দেখুন ভাঙ্গুড়া, পাবনা এবং এদিকে পাংশা, বালিয়াকান্দি থেকে শুরু করে মকসেদপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখুন প্রায় 30 থেকে 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগেরও অধিকাংশ জেলা জুড়েই কিন্তু বৃষ্টিপাত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত বিশেষ করে খুলনা বিভাগে বেশি সক্রিয় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা থেকে শুরু করে দেখুন বারোখাদা, বামন্দি, এরপর আলমডাঙ্গা, এদিকে মিরপুর, দৌলতপুর, এরপর রয়েছে কুমারখালী এবং এদিকে মেহেরপুর, দামুড়হুদা, কোটচাঁদপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় 30 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে। মাগুড়া অঞ্চলেও, মাগুড়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যশোর থেকে শুরু করে কয়েকটি অঞ্চলে আমরা প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করছি। যশোর, চুয়াডাঙ্গা, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে নড়াইল, ঝিনাইদহ, হরিণাকুণ্ডু, অভয়নগর, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া এদিকে আবার খুলনা এবং শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলগুলোতে 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখুন পরবর্তী 24 ঘন্টার মধ্যে মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফেশন, তজুমুদ্দিন, বুরহানুদ্দিন, বরগুনা, ঝালকাঠি, ভোলা, এরপর মনপুরা, হাতিয়া, এরপর বরিশাল, এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখুন পাহাড়ি অঞ্চলে তেমন ভারী বর্ষণের সতর্কতা না থাকলেও উপকূলীয় অঞ্চল জুড়ে টেকনাফ, সেন্ট মার্টিন থেকে শুরু করে এদিকে মহেশখালী থেকে শুরু করে চকরিয়া এবং এদিকে সাতকনিয়া, এরপর চিটাগং থেকে শুরু করে দেখুন হাটহাজারি এবং এদিকে বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংকুদু, খাগড়াছড়ি, দীঘিনালা, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে নোয়াখালী থেকে শুরু করে চৌমুহনী, রায়পুর থেকে শুরু করে দেখুন হাজীগঞ্জ, লাকসাম, এই সমস্ত অঞ্চলগুলোতে একটু ভারী বর্ষণের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। চাঁদপুর, এরপর এদিকে কয়েকটি অঞ্চলে এবং এদিকে দেখুন কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, এদিকে হাবিবগঞ্জ, এরপর বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া এবং এদিকে জগন্নাথপুর, সিলেট, শতকবাজার, বিশ্বম্ভরপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। তো আমরা এটি ভারী বর্ষণ হিসাবেই আখ্যায়িত করছি। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ত্রিশাল, এরপর ফুলপুর, নলিতাবাড়ির কাছে দেখুন এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় 200 থেকে 250, 300 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখাচ্ছে পরবর্তী 24 ঘন্টায়। এর মানে প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বাহাদুরবাদ, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় দেখুন 300 মিলিমিটার বৃষ্টিপাত, এটি কিন্তু অনেক ভারী বৃষ্টিপাত হিসাবে আমরা দেখছি। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের দেখুন রাজশাহীর পাবনা, এরপর চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, এরপর এদিকে বগুড়া, মহাদেবপুর, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে শিবচর, বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, পটনিতলা, চাঁপাইনবাবগঞ্জের অঞ্চলের দিকে কিন্তু একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যা 5 থেকে 10 মিলিমিটার মতন চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, নওগাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে।
এই 3 অঞ্চল বাদে রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতে প্রায় 20 মিলিমিটার অধিক বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেখুন রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, রংপুর, এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে বোদা, এরপর কালাহোড়, সাইদপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং এদিকে দিনাজপুর, কালাহোড় এবং পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত দেখুন 2 থেকে 10 মিলিমিটার মতো হতে পারে। তবে ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার, এরপর কালিম্পং, জলপাইগুড়ি, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে দেখুন আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া ভারতের কলকাতারও বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা এবং এদিকে হলদিয়া, এরপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কাটুয়া, শান্তিনগর, এদিকে চন্দননগর, বর্ধমান, এরপর কাটুয়া থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল প্রিয় দর্শক পরবর্তী 24 ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো পরবর্তী 3 দিনে দেখুন বৃষ্টিপাতের মাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং এর পরবর্তী সময় আস্তে আস্তে বৃষ্টিপাতের মাত্রা কমতে থাকার সম্ভাবনা রয়েছে। তো এক নজরে দেখে নিন বৃষ্টিপাত কবে থেকে কমবে আমরা একটু লক্ষ্য করি। তো দেখুন 9 তারিখের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে দেশের মধ্যে থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একেবারেই বিদায় নেবে না, তবে 15 তারিখের পর থেকে কিন্তু আবারও একটি 15 থেকে 25 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার জেরে কিন্তু আবারও ভারী বর্ষণ বেশ কিছু অঞ্চলে আসতে পারে। তো আমরা পরবর্তী কোনো আপডেটে ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ হাফিজ।